তাফসীরের কিতাবের ভাষায় পাওয়া যায় জাহান্নাম এমন একটা জায়গা যেখানে কষ্ট আর কষ্ট, সেখানে সুখের কোনো লেশমাত্রা খুঁজে পাওয়া যায় না। আর পক্ষান্তরে জান্নাত এমন একটি জায়গা যেখানে আল্লাহ পাক হাজারো সুখ রেখে দিয়েছেন গোলামের জন্য। আল্লাহ পাক সুখ রাখছেন জান্নাতে। এই জন্য যদি জান্নাতে যাইতে পারেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ গোলামের জন্য এমন নাজ নেয়ামত রাখছেন যে নাজ নেয়ামতের ব্যাপারে আমরা কোনোদিন কল্পনা করি না। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আমরা আমাদের মুমিন হিসেবে আমাদের টার্গেট হবে জান্নাত, ঠিক কিনা বলেন? এই দুনিয়া নকল, দুনিয়ার যা কিছু দেখেন সব 2 নাম্বার, আর জান্নাতে যা পাইবেন সব 1 নাম্বার। আল্লাহু আকবার বলেন। এই জন্য একজন মুমিনের আসল জায়গা বলেন কোথায়? আল্লাহু আকবার বলেন। একজন মুমিনের আসল জায়গা হবে জান্নাতে। এই জন্য কোন কোন আমল করলে, কি কাজ করলে আপনি জান্নাতি মানুষ হবেন, কি আমল করলে আল্লাহ জান্নাত দান করবেন? এই জান্নাত তো আল্লাহ সবার জন্য না, ঠিক কিনা বলেন? এই জান্নাত এত দামি জায়গা, আল্লাহ যাকে খুশি তাকে দান করবেন না। এই জান্নাত তো আল্লাহ তাকেই দান করবেন যারা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর জমিনে থাইকা রবকে যারা সন্তুষ্ট করতে পারবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের টার্গেট হবে জান্নাত। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের উপর এত ইহসান করেছেন। দুনিয়ার পরীক্ষার নিজাম হলো প্রশ্ন লুকায়িত থাকে, কিন্তু আসমানের রব, আপনি আমার রব, কোনো প্রশ্ন লুকায়িত রাখে নাই। আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নগুলো আউট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু পক্ষান্তরে দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করি, ওই পরীক্ষার হলের ভিতরে 2 ধরনের ছাত্র থাকে। এক ধরনের ছাত্র সঠিক প্রশ্নের সঠিক উত্তর আনসার করে, আর এক ধরনের ছাত্র থাকে সঠিক প্রশ্নের ভুল আনসার করে। কিন্তু পরীক্ষক যারা হয়, পরীক্ষার হল থেকে ভুল আনসার করলেও শিক্ষক আপনাকে পরীক্ষার হল থেকে উঠায় দেয় না, 3 ঘন্টা পরীক্ষা দেন, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার পরীক্ষার নিজাম হলো প্রশ্ন লুকায়িত থাকবে। কিন্তু আপনি আমার রব, আসমানের রব, আপনি আমার উপর এত ইহসান করেছেন, এত অনুগ্রহ করেছেন। আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে থাকবি ভালো কথা, কিন্তু প্রশ্নগুলো আগ থেকে আউট করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য জান্নাতে যাওয়ার প্রথম আমল হলো কালিমা। বলেন বলেন। জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো কালিমা। এই কালিমা যিনি পড়বেন, এই কালিমাকে যিনি অন্তর দ্বারা বিশ্বাস করবেন, ইকরার বিল লিসান, জবানে যারা স্বীকৃতি দিবে, আর এই কালিমার উপরে যারা ইস্তিকামত থাকবে, আল্লাহ পাক বলেন এই কালিমা তাকে জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব আল্লাহ, আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ বলে তাদের ঠিকানা হবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়ের আমার প্রথম কাজ কালিমা, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি পরিমাণে কালিমার আমল করবেন, বেশি পরিমাণে কালিমার আমল করবেন, অর্থাৎ প্রতিদিন অন্তত কালিমা পড়বেন। এই জন্য আপনার ঈমান নতুন হবে, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় এমন কিছু কথা বলি, এমনও কিছু শিরকি কথা বলি, যেই কথার দ্বারা আমার ঈমান চলে গেছে, কখনো আমি টেরও পাই নাই। এই জন্য গোলাম প্রতিদিন অন্তত কালিমা পড়বে। আল্লাহু আকবার বলেন। এই জন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো কালিমা পড়বেন বেশি করে। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমলের বর্ণনা পাওয়া যায়। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো, আল্লাহ পাক বলেন যে নামাজ তোমাদের জন্য ফরজিয়ত করা হয়েছে, এই নামাজ হলো জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এই নামাজ তোমাদেরকে জান্নাতে নিবেন। এজন্য হাবিব কিবরিয়া বলেন এই নামাজের পুরস্কার হলো জান্নাত। আল্লাহু আকবার। এইজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এইজন্য নামাজের ব্যাপারে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমল রেখেছেন, যত আল্লাহ গোলামি রেখেছেন, শরীয়তের যত বিধি বিধান আছে, শরীয়তে যত আমল আছে, সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো সালাত। আল্লাহু আকবার বলেন। এজন্য হাবিব কিবরিয়া বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন হাশরে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম গোলামের নামাজের হিসাব গ্রহণ করবেন।
যার নামাজের হিসাব সহজ হবে, অন্যান্য হিসাবগুলো সহজ হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়ের আমার নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, বলেন পড়বে তো ইনশাআল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে বুঝদান করেন। এই জন্য ভাইরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, হাবিবে কিবরিয়া আপনি আমার রসুল, যে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে রসুলকে মুহাব্বত করেন, রসুল বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে মুহাব্বত করে, হাসরে মাহশরে জান্নাতে আমি রসুলের সাথে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য যে রসুলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে ঢুকবে না, যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে বিচরণ করেছেন। আল্লাহর পয়গম্বর বেঈমানদের কাছে পর্যন্ত রসুল দিন নিয়ে আল্লাহর পয়গম্বর নিয়ে যাইতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর পয়গম্বরের গোটা জীবনে যদি আপনি রিসার্চ করেন, আল্লাহর পয়গম্বর বলেন আমার গোটা জিন্দেগিতে আমার 3 জিনিস পছন্দ ছিল। বলেন রসুলের কয় জিনিস পছন্দ? বলেন রসুলের 3 জিনিস পছন্দ ছিল। 1 নম্বর হলো আসসালাহ। আল্লাহু আকবার বলেন। রসুলের 1 নম্বর পছন্দ ছিল নামাজ পড়াটা, রসুলের পছন্দ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর যেই দিন দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করবেন, যেই দিন রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই দিন পর্যন্ত আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল আসসালাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজ কার আমল? আল্লাহ রসুলের পছন্দনীয় আমল ছিল নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল যখন রুকু সেজদা করতেন, কিয়াম করতেন, দীর্ঘ কিয়াম করতেন, দীর্ঘ রুকু সেজদা করতেন, রসুলের পা মোবারক মোটা হয়ে যেত। এই জন্য রসুলের ইতিহাস পড়বেন, আল্লাহ রসুল ছিলেন শুকুর গুজার বান্দা। আল্লাহু আকবার। এই জন্য রসুলের 1 নম্বর পছন্দ নামাজ। বলেন 1 নম্বর কি ভাই? আর রসুলের 2 নম্বর পছন্দ ছিল আতিব, সুগন্ধি ব্যবহার করাটা রসুলের পছন্দ ছিলেন। এই জন্য সাহাবাই কেরাম থেকে রেওয়াত পাওয়া যায়, সাহাবাই কেরামও সুগন্ধি ব্যবহার করতেন। এই জন্য মাঝে মধ্যে সুগন্ধি ব্যবহার করবেন, রসুলের মুহাব্বত করে রসুলের একটা সুন্নতকে ধরে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ রসুলের 3 নম্বর পছন্দ ছিল আন-নিসা, মহিলাদেরকে রসুল পছন্দ করতেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মহিলাদেরকে মুহাব্বত করবে। হয়তো এই মহিলা তোমার বিবি হবে, হয়তো এই মহিলা তোমার বিবি হবে, না হয় বোন হবে, না হয় স্ত্রী হবে, না হয় খালা হবে, সে যাই হোক না কেন রাসূল বলেছেন নারীদেরকে সম্মান করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের গোটা জিন্দেগিতে দেখবেন রসুল কখনো বিবিদের সাথে খারাপ আচরণ করেননি। আল্লাহু আকবার বলেন। এই জন্য রসুলের আদর্শ ছিল নারীদের সাথে কোমল ভাষায়, নারীদের সাথে সুন্দর আচরণ করা। আজকে যে প্রোগ্রামে বসেছেন, যে মাহফিলে বসেছেন, এই মাহফিলটা কিন্তু একটি মহিলা মাদ্রাসা কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু প্রতিটা মা বাবার তাকাজা থাকবে আমার মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ছেলে যদি আল্লাহওয়ালা হয়। রাসূল বলেন ওয়ালাদিন সলিহিন, যদি নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারেন, মৃত্যুর পরও সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা পরিবারের মাকসাদ থাকবে আল্লাহ হতে পারে এই সন্তানের বদৌলতে এই সন্তান ইলমে দ্বীন শিখে, ঠিক কিনা বলেন? যারা আজকে মাদ্রাসায় পড়াশোনা করতেছে দেখবেন তাদের এই যে পায়ের নিচে রহমতের ফেরেশতা নূরের পর বিছা দেয়। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আজকে আমরা যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এই জন্য দেখবেন রসুল গোটা জিন্দেগিতে রসুল যা যা করেছেন উম্মতের জন্য শিক্ষণীয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি আমার মডেল হবে রসুল। বলেন আপনি আমার মডেল হবে, আল্লাহ রসুল হবে আমাদের মডেল। রসুলের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য তো রসুলের ভালোবাসা এই অন্তরে লালন করতে হবে, এই ধারণ করতে হবে। এখন বলেন, এই যে মাদ্রাসা পড়ুয়া ছাত্র, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, যে ছাত্রীটা, যে মেয়েটা ছোট অবস্থা থেকেই পর্দার আড়ালে থাকে, পর্দা করতে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, দিনদার হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, বুজুর্গ হতে চায়, আল্লাহু আকবার বলেন।
এই জন্য তো বলতে চাচ্ছি, আজকে মহিলা মাদ্রাসা যারা পড়তেছে বলেন তো, দেখবেন মনের ভিতরে আনন্দ লাগে, আল্লাহ আমার মেয়েটা এলমে দিন শিখছে। অর্থাৎ পৃথিবীতে হাজারো এলেম আছে, হাজারো জ্ঞান আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। এই জন্য বাচ্চাদেরকে যখন কোরআন শিক্ষা দিবেন, এলমে দিন শিক্ষা দিবেন, ওই ঘরে থাকবে বরকতওয়ালা ঘর, ওই তো ঘর থাকবে কল্যাণওয়ালা ঘর, ঠিক কিনা বলেন? আজকে দেখবেন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা সুন্দর ভাষায় সালাম বিনিময় করে, সুন্দর ভাষায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, সুন্দর করে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এজন্য মায়ের আমার নিজের ছেলে মেয়েদেরকে দিনদারি করতে চাই কিনা বলেন? এই জন্য পদঙ্ক অনুসরণ করবো কার বলেন না? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়ের আমার এই ভূপৃষ্ঠের মধ্যে আমরা যতদিন বিচরণ করব ততদিন আমার ছেলে মেয়েটাকে আমি দিনদার বানাতে চাই। এই জন্য মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে যতদিন এই ভূপৃষ্ঠে থাকবো ততদিন পর্যন্ত আমার যদি সন্তান থাকে, আল্লাহ আমার সন্তানকে নেককার বানাই দেন, আল্লাহ আমার বিবিকে নেককার বানাই দেন, আমার মেয়েকে নেককার বানাই দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সন্তানের জন্য মাঝে মধ্যে দোয়া করা লাগে, সন্তানকে মাঝে মধ্যে নসিহত করা লাগে। লুকমানে হাকিমের কথা আল্লাহ কোরআনে বলেছেন। লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, লুকমানে হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কোরআনের ভাষায় পাওয়া যায়। এই জন্য এই নসিহত গুলো আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে। এই জন্য মাঝে মধ্যে সন্তানদেরকে তরবিয়ত দিবেন, সন্তানদেরকে দ্বীনের জ্ঞান বোঝাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে সন্তানদেরকে তরবিয়ত বাবা দিবে, তরবিয়ত মা দিবে। এই জন্য আমাদের উচিত হলো আমার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হয়, আমি মরার পরে আমার সন্তান হাত তুলে দোয়া করবে, ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আজকে এই প্রোগ্রামটা কিন্তু অত্যন্ত দামি প্রোগ্রাম। আমার বোন পড়তেছি, আমার মা পড়তেছি, পর্দা করতেছি, নামাজ পড়তেছি। এই জন্য আমরা চাই, আমরা দিনদারি পরিবার চাই কিনা? ইনশাল্লাহ ভাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ জুবাইদা আক্তার কওমি মহিলা মাদ্রাসাকে কবুল করে শোনে আমিন। এই জন্য ভাই মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত দান করছেন। এই জন্য মহিলা যদি ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, তার সম্মান থাকবে। পর্দার বাইরে চলে আসবে, তখনই দেখবেন বিভিন্ন ধরনের ঝামেলা পড়বে। এই জন্য আসুন আমার মা বোনকে, আমার ছেলেকে দিন শিক্ষা দেই, এলমে দিন শিক্ষা দেই। তাহলেই সম্ভব আমাদের এই সমাজ থেকে যত কুসংস্কার রয়েছে, যত খারাপি রয়েছে, যত খারাপের সয়লাভ রয়েছে, আস্তে আস্তে দূরীভূত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমাদের ছেলে মেয়েদেরকে এলমে দিন শিক্ষা দেই ইনশাআল্লাহ। যে কথা বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন।